নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ট্র্যাডিশনাল বাঙালি একটা রান্নার রেসিপি, নিরামিষ মোচার ঘন্ট। আমি এখানে একটা মাঝারি সাইজের মোচা কুচি করে নিয়েছি। হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আধ ঘন্টার জন্যে। এবার এটাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব ডুমো ডুমো করে রাখা আলুর টুকরোগুলোকে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এই আলু ভাজার তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার এই আলু ভাজার তেলেই দিয়ে দেব ফোড়ন। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে আরম্ভ করলেই এতে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে। সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব জিরা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকেল কোড়া। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। ভালো করে আলু আর মোচাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। এবার এতে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ নারকেল কোড়া। মোচার মধ্যে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা মাখা মাখা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ গোবিন্দভোগ চাল বাটা। এই গোবিন্দভোগ চাল বাটা দেওয়ার জন্যে রান্নার গন্ধটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। আর এতে করে অনেক সময় মোচা রান্নার পরেও জল কেটে যায়, সেটাও আর জল কাটবে না।
এবার সব শেষে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলা। যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে একটু চিনি দিলে খেতে খুব সুন্দর হয়। আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।